ক্রিকেটের সবথেকে দৃষ্টিনন্দন ক্যাচগুলো চোখে পড়ে বাউন্ডারি লাইনে। একাধিকবার চেষ্টায় যখন ফিল্ডার দাগের বাইরে থেকে বল এনে তালুবন্দি করেন দাগের ভেতর, তখন চিৎকারে ফেটে পড়ে পুরো গ্যালারি। তবে এবার সেই বানি হপ ক্যাচ ধরার নিয়মে আসছে পরিবর্তন আসছে ইনিংস ডিক্লেয়ার করার ক্ষেত্রেও। শুধু এই একটি বা দুটি নয়, ক্রিকেটের বেশ কিছু পরিচিত নিয়মে এবার আসতে যাচ্ছে বড় বদল। ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলেবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি খেলাটির নিয়মে বেশ কিছু পরিবর্তন এনেছে। নতুন আইনে টেস্ট ও একাধিক দিনের বা প্রথম শ্রেণীর ম্যাচে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মের হালনাগাদ করা হয়েছে, যা কিনা কার্যকর হবে আগামী 1 অক্টোবর 2026 থেকে। এবারের সংশোধনে যুক্ত করা হয়েছে মোট 73টি নিয়ম এবং ভাষাগত পরিবর্তন। সবচেয়ে আলোচিত পরিবর্তনটি এসেছে একাধিক দিনের ম্যাচে শেষ ওভার সংক্রান্ত নিয়মে। দিনের শেষ ওভারের আগে উইকেট হারালে ব্যাটিং দল নামাতো তাদের লোয়ার অর্ডারের কোনো ব্যাটারকে, যার নাম দেয়া হতো নাইট ওয়াচম্যান। অনেক ক্ষেত্রে শেষ ওভারে উইকেট গেলে শেষ করে দেয়া হতো দিনের খেলাই, নতুন করে নামানো হতো না ব্যাটার। তবে এখন থেকে আর করা যাবে না সেটি। নতুন নিয়মে বলা হচ্ছে ওভার শেষ করেই শেষ করতে হবে দিনের খেলা, দেয়া হবে না ব্যাটিং দলকে বাড়তি কোনো সুবিধা। এসেছে ইনিংস ডিক্লেয়ার করার ক্ষেত্রেও পরিবর্তন। ম্যাচের শেষ ইনিংসে চাইলেই কোনো অধিনায়ক এখন থেকে ইনিংস ঘোষণা বা ডিক্লেয়ার করতে পারবেন না, শেষ করতে হবে পুরো দিনের খেলাটাই। ক্লাব ক্রিকেটে ব্যাট সংক্রান্ত নিয়মেও এসেছে পরিবর্তন। উইলো কাঠের সংকট এবং ব্যাটের উচ্চ মূল্যের বিষয়টি বিবেচনায় রেখে প্রাপ্তবয়স্কদের ক্লাব ক্রিকেটে অনুমোদন দেয়া হয়েছে লেমিনেটেড বা জোড়া দেয়া ব্যাট ব্যবহারের। তবে এই ব্যাট ব্যবহার করা যাবে না আন্তর্জাতিক কোনো ম্যাচে, সীমাবদ্ধ থাকবে ক্লাব এবং ঘরোয়া ম্যাচগুলোর মাঝেই। বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে বল ভেতরে ঠেলে দিয়ে আবার ঢুকে ক্যাচ ধরার কৌশল, যা বানি হপ নামে পরিচিত, সেটি এখন আরও সীমাবদ্ধ করা হয়েছে। নতুন আইনে ফিল্ডার শূন্য থাকা অবস্থায় একবারের বেশি সেই বল স্পর্শ করতে পারবেন না এবং ক্যাচ সম্পন্ন করতে হলে তাকে অবশ্যই বাউন্ডারির ভেতর থাকতে হবে। এছাড়াও কোনো ব্যাটসম্যান যদি ইচ্ছা করে শর্ট রান নেন, তবে তার শাস্তি হিসেবে 5 রান জরিমানা এবং পরের বলে কোন ব্যাটসম্যান স্ট্রাইকে থাকবেন সেটি ঠিক করবে ফিল্ডিং দল। বল কখন ডেড হবে সেই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আম্পায়ারকে এখন দেয়া হয়েছে আরও বেশি ক্ষমতা। হিট আউট, ওভার থ্রো এসব ব্যাপারেও করা হয়েছে নিয়মের পরিবর্তন। পাশাপাশি ক্রিকেটের আইনে পুরুষ বা নারীবাচক শব্দের বদলে এখন থেকে ব্যবহার করতে হবে লিঙ্গ নিরপেক্ষ শব্দ। তবে এমসিসি জানিয়েছে এই আইনগুলোর আন্তর্জাতিক ক্রিকেটে প্রয়োগ করা হবে কিনা সে বিষয়ে আইসিসির ক্রিকেট কমিটির সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এমসিসির আইন ব্যবস্থাপক ফ্রেজার স্টুয়ার্ট জানান, আধুনিক ক্রিকেটের বাস্তবতার সঙ্গে তাল মেলাতেই 1787 সাল থেকে চলে আসা আইনগুলো সময় উপযোগী করা হয়েছে। আদেব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।